বিজেপি আইপিএফটি গভর্নমেন্ট, এটা আমরা সবাই জানি, এই যুবকদের প্রলোভন দিয়ে, একদিকে আইপিএফটি ত্রিপুরাল্যান্ডের প্রলোভন দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছিল। যুবকরাও মনে করেছিল যে হ্যাঁ চাকরি পাবে, আশা আকাঙ্ক্ষা আর একটু বেশি ছিল। ডাবল ইঞ্জিনের সরকার হলে শিক্ষা অগ্রগতি হবে, কর্মসংস্থানের বেশি সংখ্যায় পাবে। কিন্তু দেখা গেল উল্টো। ত্রিপুরা রাজ্যের ট্রাইবেল এলাকাতে বামফ্রন্ট সরকারের আমলে ইন্দো জার্মান জায়গা প্রকল্পে, এরপরে পাট্টার মধ্যে বাগান, বিভিন্নভাবে হর্টিকালচার, এগ্রিকালচার, রেগা, এইসবভাবে বামফ্রন্ট সরকার বিকল্প একটা কর্মসংস্থান তৈরি করেছিল এবং সরকারি চাকরি নিয়মিতভাবে বামফ্রন্ট সরকার রিজার্ভেশন মেনে চাকরি প্রদান করত। কিন্তু এখন এটা সব রিজার্ভেশন মানছে না, প্রাইভেটাইজেশনের দিকে চলছে। দুর্নীতি, টিএসআর নিয়োগের দুর্নীতি প্রমাণ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। রাজ্য সরকার এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ, এই দুর্নীতি সম্বন্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, সাহস দেখায়নি। বিজেপির বড় বড় নেতা এই দুর্নীতির সঙ্গে যুক্ত, বিভিন্ন মিডিয়াতে ও প্রকাশ হয়েছে, কোনো কিছুই করতে পারেনি। ট্রাইবেল এলাকাতে, ট্রাইবেল যে যারা যুবক, শিক্ষিত যুবক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, নানান রকম ডিপ্লোমা, বিভিন্ন ট্রেডে পাস করার পরও এখন বেকার, এখন বিভিন্ন মলে, বিভিন্ন রাজ্যের বাইরে অল্প অল্প টাকার বিনিময়ে বেসরকারি জায়গাতে চাকরি করতে বাধ্য হয়েছে বাঁচার জন্য। এরকম একটা অবস্থায় ট্রাইবেল এলাকার আমরা যুবক যুবতীরা এখন হতাশাগ্রস্ত। যে আশা আকাঙ্ক্ষার জন্য ভোট দিয়েছিল বিজেপি আইপিএফটিকে, তারা এখন এই সরকারকে আর দেখতে চাইছে না, এই সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলছে। এখন এইরকম একটা পরিস্থিতিতে আমরা দেখলাম বিজেপি আইপিএফটি গভর্নমেন্টের বিরুদ্ধে মানুষের ক্ষোভ সঞ্চারিত হচ্ছে ট্রাইবেল এলাকাতে বেশিরভাগ। এই ট্রাইবেল যুবক যুবতী বিজেপি আইপিএফটি গভর্নমেন্টের বিরুদ্ধে ক্ষোভ সঞ্চারের ফলে এই সুযোগটাকে কাজে লাগিয়ে ত্রিপুরা মথা, গ্রেটার ত্রিপুরাল্যান্ডের নাম করে ত্রিপুরার উপজাতি যুবক যুবতীদের বিভ্রান্ত করার চেষ্টা সেখানে করছে, যাতে করে বিজেপি আইপিএফটির যে বিক্ষুব্ধ ক্ষোভ, তার বিরুদ্ধে যে ক্ষোভ বাড়ছে, এই ক্ষোভের মানুষ যাতে টিওয়াইএফের দিকে না আসে, টিএসইউর দিকে না আসে, গণমুক্তি পরিষদের দিকে না আসে, এটাকে আরেকটা দিকে ঘুরিয়ে নেওয়া যায়, এই জন্যই এখানকার গ্রেটার ত্রিপুরাল্যান্ডের স্লোগান নিয়ে ভুল স্লোগান, অবাস্তব স্লোগান, অবৈজ্ঞানিক স্লোগান, যেটা সম্ভব নয়, এই স্লোগানকে সামনে রেখে আবার বিভ্রান্তি এখানে সৃষ্টি করছে। এই বিভ্রান্তি আমরা দেখেছি, এই বিভ্রান্তির ফলে এডিসিতে তারা আসন পেয়েছে, এডিসি শাসন করছে। এডিসি শাসনের প্রায় 9 মাস হয়ে গেল। এই 9 মাসের মধ্যে আমরা দেখলাম প্রথম যে স্বচ্ছতার কথা বলেছিল, স্বচ্ছতা ভাবে প্রশাসন চালাবে, একটা দুর্নীতি হবে না, নিয়োগ করা হবে, পানীয় জলের ব্যবস্থা করা হবে, রাস্তাঘাট উন্নত করা হবে, এই যে কথা বলেছিল গ্রেটার ত্রিপুরাল্যান্ড হবে, এখন দেখা যাচ্ছে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের আওয়াজ এডিসির অধিবেশনের মধ্যেই সীমাবদ্ধ। রাজ্য সরকারের কাছে পর্যন্ত এই প্রস্তাব পৌঁছে না, বাইরে শুধুমাত্র মাইকে মানুষের কাছে, উপজাতি যুবক যুবতীর কাছে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কথা বলছে। গ্রেটার ত্রিপুরাল্যান্ডের যে হবে না, এটা ত্রিপুরা মথার যে নেতা, সর্বোচ্চ নেতৃত্ব, উনিও জানেন গ্রেটার ত্রিপুরাল্যান্ড এটা অসম্ভব। উনি জেনে শুনেও টিউজিএসের মতোই, টিউজিএস 1967 সালে জন্মগ্রহণ করে। আমি যেটা বলেছিলাম, টিওয়াইএফ 1967 সনের 12 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছিল, এই বছরই 1967 টিউজিএস জন্মগ্রহণ করেছিল।
কিন্তু আজকে টিউজেসের অবস্থা কোথায়? যারা বলেছিল স্বাধীন ত্রিপুরার কথা, আলাদা রাজ্যের কথা, উগ্রপন্থার তৈরি প্রত্যক্ষ মদত ছিল, টিএনভি এনএলএফটি তৈরি, এনটিএফ তৈরি প্রত্যক্ষ মদত ছিল, সন্ত্রাসবাদের দিকে ধাবিত করেছিল উপজাতির যুবক যুবতীকে, তাদের ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছিল। এই টিউজিএসের আজকের অস্তিত্ব নেই। ত্রিপুরা রাজ্যে টিউজিএস একজনও করে না। টিউজিএস তাহলে কোথায়? টিউজিএস এখন তার গর্বের থেকে এখন যারা ত্রিপুরা মথা করছে তারাই তো টিউজিএসের লোক। টিউজিএসকে যখন মানুষ চিনে ফেলেছে ত্রিপুরা রাজ্যের উপজাতির যুবক যুবতীরা, এই পথে ত্রিপুরা রাজ্যের উপজাতিদের যুবকদের, ছাত্রদের, উপজাতি অংশের মানুষের স্বার্থ, তার জাতিসত্তার বিকাশ, তার অর্থনৈতিক উন্নয়ন, তার চাকরি, এটা হবে না। এটা মানুষ জেনেছে। টিউজিএসকে প্রত্যাখ্যান করেছে আজকে দেউলিয়া টিউজিএস, তারই অংশ, তারই বংশভূত এই ত্রিপুরা মথা, গ্রেটার ত্রিপুরা ইউনিটের নাম করে মানুষকে বোকা বানাচ্ছে, বিভ্রান্ত করছে যুবক যুবতীদের, যাতে করে আসল যে সংগ্রাম, লড়াই, উপজাতি জাতিসত্তাদের বিকাশের লড়াই টিওয়াইএফ করে আসছে, টিএসইউ করে আসছে, এটাই তার যে ডিমান্ড, তার যে মানুষের অধিকারের জন্য লড়াই, এই অধিকারের লড়াই আমাদের নীতিগতভাবে আমরা সঠিক পথে আছি বলেই আমরা এখনও টিওয়াইএফ, টিএসইউ আমাদের সংগঠন, আমরা সারা রাজ্যে এখনো উপজাতি যুবক যুবতীর মধ্যে আমাদের পরিচিত নাম এবং তারা আমাদের সংগঠনে সামিল হচ্ছে। এডিসির